নমস্কার সকলকে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেননা আজকের এই ভিডিওটিতে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে রাখছি। সেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবেন যে কী বিষয় নিয়ে এবং কী টপিক নিয়ে কথা বলছি। আজকের বিষয় হচ্ছে স্নেক বাইট এবং স্নেক ট্রিটমেন্টের বিষয় নিয়ে। তো প্রথম থেকে বলছি যে সাপ কী জিনিস এবং সাপ কেন মানুষকে কাটে বা অন্যান্য জীবকে কাটে, এটা প্রথম বুঝতে হবে। সাপ হচ্ছে এমনই একটা জীব যে কিনা গন্ধ পায় না, কানে শুনতে পায় না, আর সব সময় সব জিনিসটা স্পষ্টভাবে দেখতেও পায় না, কিন্তু তথাপি কেন কাটে? স্নেক হচ্ছে এমন একটা বিষয় বা প্রাণী যে কিনা আপনার কোনো শরীরে গন্ধ পাক না পাক, আপনাকে চিনুক বা না চিনুক, আপনাকে কাটবে। কেন কাটবে? সবসময় স্নেক বাড়িতে বা আনাচে কানাচে, বাড়ির বাইরে এখানে ওখানে ঘোরাঘুরি করে তার খাদ্য শৃঙ্খলার মধ্যে যে সমস্ত খাদ্যগুলি পড়ে তাদেরকে খাওয়ার জন্য, কিন্তু সেই সময় হয়তো আপনি সেখানে পৌঁছে যান, আপনার পা তার গায়ে লেগে যায়, কিংবা সে ভয় খেয়ে ছোবল মারে। এটাই হচ্ছে মেন কথা। আর সেই ছোবলে আপনার প্রাণ যায় বা অনেক মানুষের প্রাণ যায়। তো এখন কথা হচ্ছে, যখন স্নেক বাইট হবে সেই সময় আমাদের কী করতে হবে? তো ধরুন, আমাদের মানুষ এখন সবসময় দুটো জায়গাতে বাস করে, একটা হচ্ছে শহর এবং একটা হচ্ছে গ্রাম। কিন্তু যারা বেশিরভাগ গ্রামে বাস করে, সেই গ্রামের মানুষ বেশি স্নেক বাইট হয় বা গ্রামের মানুষের সাপের কামড় খেয়ে মৃত্যুবরণ করে। শহরের মানুষ কেন করে না? শহরের মানুষ এই জন্যই করে না, কেননা শহরে সাপের উপদ্রব অনেকটাই কম এবং তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘরকে রাখার চেষ্টা করে এবং তারা সবসময় লাইট বা আলোর মধ্যে থাকার ব্যবস্থা চেষ্টা করে। গ্রামের মানুষ সেই সমস্ত কিছুগুলোকে ফলো করে না। কিন্তু এমনও হতে পারে দু জায়গার মানুষকেই কাটতে পারে, কিন্তু সবথেকে বেশি ঘটনা যেগুলো ঘটে সেটা হচ্ছে গ্রামে। কেননা গ্রামে বন জঙ্গল, খাল বিল, ডোবা নালা পুকুর এই সমস্ত নিয়ে গ্রাম, আর সেই সমস্ত হচ্ছে সাপের আস্তানা। তো ধরুন সাপে বাইট করেছে, আপনি কি করবেন? অনেক চিন্তার বিষয়। সে বিষধর হোক বা বিষহীন হোক, প্রথম কর্তব্য হচ্ছে যে আপনাকে কোনোরূপ ওঝাঘুনি, ঝাড়ফুঁক, মাদলি, কবজ, তাবিজ কিংবা কোনো জড়িপুটির সাহারা না নিয়ে আপনাকে সরাসরি আপনার নিকটবর্তী ব্লক হাসপাতাল কিংবা জেলা হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করানো। সেটা টাইম 100 মিনিট, যেটা আপনারা বলি যে স্নেক বাইট 100 মিনিট, কিন্তু সেটা কমেও হতে পারে, বেশিও হতে পারে। তো সবসময় চেষ্টা করবেন টাইমটা মেনটেন করার, অবহেলা করবেন না। অবহেলাজনিত কারণে বেশি স্নেক বাইটের মৃত্যু ঘটে। অবহেলা কি কারণে করে মানুষ? ধরুন, একটা প্রথম পয়েন্ট হচ্ছে যে যানবাহনের অবস্থা, বা সেই সময় কোনো ধরুন অ্যাম্বুলেন্স কিংবা কোনো ধরনের বাইক না পাওয়ার জন্য, কিংবা ট্রাফিক জ্যামের কারণে হোক, কিংবা বাইকের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হোক, বা মোটর যে সমস্ত যন্ত্র নিয়ে তাকে যান নিয়ে পৌঁছানো যাবে সেই যন্ত্রের ত্রুটির কারণে হোক, বা চিকিৎসার গাফিলাতির কারণেও হোক, এই ধরনের কারণেও মৃত্যু হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে অবহেলা করা, অর্থাৎ সাপটিকে খুঁজে বেড়ানো, কোথায় কেটেছে, কী সাপ ছিল, হাবিজাবি। তৃতীয় কারণ হচ্ছে তাকে সরকারি হাসপাতালে না নিয়ে গিয়ে কোনো ওঝার কাছে, কোনো গুণিনের কাছে, কিংবা কোনো যারা এই ধরনের জড়িবুটি দেয় কিংবা এই ধরনের মন্ত্রপাঠ করে বলে দেবে যে তোমার বিষটা আমি নামিয়ে দেবো, কিচ্ছু হবে না, এই সমস্ত কিছু যারা চক্করে পড়ে তাদের প্রাণহানির সম্ভাবনা 100% থাকে। তাই বারবার বলছি, যখনই সে ভেনামাস সাপ বিষধর সাপ হোক বা বিষহীন সাপ হোক, প্রথম কর্তব্য হচ্ছে আপনাকে কোনো রূপ নিজে থেকে ওস্তাদি বা ডাক্তারি না করে নিজে সরকারি হাসপাতালে সাহারা নিন। সেখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে, সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। ডাক্তারবাবুরা, অভিজ্ঞ ডাক্তারবাবুরা সেখানে প্রশিক্ষণ নিয়ে বসে রয়েছে। তো সেখানে যান,
কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় না যে স্নেক বাইটের আমাদের এই লোকালে, আমাদের ঝালদা 1 নম্বর ব্লকের কিংবা পুরুলিয়া ডিস্ট্রিক্টের এই লোকালে কোনো জায়গায় বেসরকারি হাসপাতালে স্নেক বাইটের ট্রিটমেন্ট হচ্ছে বলে। যদি হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোথায় হচ্ছে সেটাও জানাবেন। যাক, এই সমস্ত পয়েন্টগুলোর জন্য বেশিরভাগ মানুষের প্রাণহানির সম্ভাবনা থাকে। আচ্ছা, কোন কোন সাপের বিষ রয়েছে এবং কোন কোন সাপের বিষ নেই তা কী করে চিনব? এটাও একটা বড় পয়েন্ট। তো ধরুন আপনাকে বিষধর সাপে কামড়াবে, তার লক্ষণ আলাদা হবে, এবং যেটা বিষহীন সাপ তার লক্ষণ আলাদা হবে। ধরুন আপনাকে একটা নিউরোটক্সিন ভেনামযুক্ত সাপে কেটেছে। নিউরোটক্সিন ভেনাম কোন কোন সাপের থাকে এটাও জানতে হবে। যেমন হচ্ছে আপনার গোখরো, চন্দ্রগোড়া, কেউটে বা কালাচ, ঠিক আছে। এরপর রাসেল ভাইপার, এই সমস্ত সাপের নিউরোটক্সিন ভেনাম থাকে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে হিমোটক্সিন, সেটা হচ্ছে চন্দ্রগোড়া এবং রাসেল ভাইপার যেটাকে বলি। তো সেই সাপটা আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় না দেখতে পাওয়া গেলেও সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, আরও বাংলাদেশ লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানে দেখতে পাওয়া যায়, এবং ঝাড়খণ্ডের রাঁচি, সুকুরকুটু, আপনার এই সাইডটাতে যে লোহরদাগা সাইডে অনেক চন্দ্রগোড়ার উপদ্রব রয়েছে। কিন্তু এই নিয়ারেস্ট যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন বাঁকুড়া জেলার পরবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু চন্দ্রগোড়ার উপদ্রব রয়েছে। আমার ভিডিওগুলি যে যেখান থেকে দেখছেন ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় কোথায় চন্দ্রগোড়া সাপের উপদ্রব রয়েছে। তো এখন মোদ্দা কথা আছে যে নিউরোটক্সিন ভেনামটার কার্যক্ষমতা বা তার মানে কি ধরনের তার প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। ধরুন আপনাকে চিতি সাপ বা কালাচ, যেটাকে আমরা সাইলেন্ট কিলার বলি, সেই সাপটি কেটেছে। তার লক্ষণ হচ্ছে যে আপনার প্রায় রাত্রিবেলা, মধ্যরাত্রে আপনাকে ঘুমের মধ্যে কাটবে। আপনি বিছানাতে শুয়েছেন, পালঙ্কে শুয়েছেন কিংবা জমিনে শুয়েছেন, বেশিরভাগ সময় আপনারা চেষ্টা করবেন পালঙ্কের উপরে শোয়ার বা তক্তাপোষের উপরে। অনেক সময় মানুষজন কী করে বিছানায় মাটির নিচে কোনো খড় বিচুলি দিয়ে শুয়ে পড়ে, যার কারণে কি হয় যে এই চিতি সাপ বা কালাচ সাপ মানুষের শরীরের যে উষ্ণতা আছে সেই উষ্ণতাটা তারা মানে অনুভব করতে পারে, এবং সেটাকে নেওয়ার জন্য তারা শরীরের মধ্যে অনেক সময় চিপকে থাকে বা আপনারা বলতে পারেন যে শরীরের মধ্যে লেগে থাকে, এবং সেই শরীর যখন এদিক থেকে ওদিক মানে পালট মারে বা আমরা যেটাকে দেহাতি ভাষায় করট বলি, সেই সময় সাপটি কেটে দেয়। অনেক সময় দেখা গেছে যে ঘুমের ঘোরে মানুষ মৃত হয়ে পড়ে আছে। তো বন্ধুরা, সেই সমস্ত ঘটনাগুলি বেশিরভাগ কালাচ সাপের কামড়ের মৃত্যু, তাদেরকে যদি ব্লাড টেস্ট করা হয় বা তাদেরকে যদি বডিতে ময়না তদন্ত করা হয় তো দেখা যাবে যে তাদের কিন্তু বেশিরভাগ সময় সেই কালাচ সাপের কাটার কারণে তাদের মৃত্যু হয়েছে। তো এটা হচ্ছে মেন কথা। তো আপনাদেরকে জানতে হবে যে প্রথমত আমাদেরকে বাড়িতে এইভাবে ঘুমানো যাবে না, বিছানার উপরে ঘুমাতে হবে, ঠিক আছে। নিউরোটক্সিন ভেনামের কাটার পর লক্ষণগুলো হচ্ছে আপনার পাতাগুলো ঝিমিয়ে পড়ে যাবে, চোখে প্রচুর পরিমাণে ঘুম আসবে, আর স্নায়ুতন্ত্রগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ হয়ে যাবে। শরীরে কোনো জ্বালা যন্ত্রণা না হলেও ঠিক 2 থেকে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পরে হতে পারে কি পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা, পেট মচল যেটা বলি সেটা হতে পারে। এই সমস্ত জিনিসগুলো হতে পারে। তো যার কারণে বুঝতে হবে যে হঠাৎ করে পেটে ব্যথা কেন। যদি সেই সময় ব্যথাটা অনুভব করেন তো আপনি সরাসরি সরকারি হাসপাতালে গিয়ে আপনার চিকিৎসা করান, সুস্থতা অবশ্য হবে যদি সেই সময়টা নিয়ে সেখানে ট্রিটমেন্ট করেন। এবং নিউরোটক্সিন আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার গোখরো, বা আরেকটা হচ্ছে কেউটে, যেটাকে আমরা স্পেকটিক্যাল কোবরা এবং মনোকোল কোবরা, আমাদের 2 ধরনের বেশিরভাগ প্রজাতির দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে মনোকোল কোবরা এবং স্পেকটিক্যাল কোবরা। মনোকোল কোবরার মধ্যে আরেকটা কোবরা হচ্ছে, সেটা হচ্ছে স্পিটিং কোবরা, যেটাকে বলে আমরা থুতু মেরে দেওয়ার মতো বিষটাকে ছুঁড়ে মেরে আমাদের বেশিরভাগ সময় চোখে মারার চেষ্টা করে, কিন্তু সেই সমস্ত কোবরাগুলি আমাদের নয়, সেগুলো ফিলিপিন্স, তাইপান এই সমস্ত জায়গাতে পাওয়া যায়, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমাদের স্পেকটিক্যাল কোবরা বা মনোকোল কোবরা যদি বাইট করে তো তার লক্ষণটা কী হবে। আমার যে মাংসপেশিগুলো গালের রয়েছে সেই সমস্ত মাংসপেশিগুলো ঢিলা হয়ে যাবে, চোখের পাতাগুলি পড়ে যাবে, চোখের যে পাতা নিচের অংশে সেগুলো লাল হয়ে যাবে,
এবং গলার যে সমস্ত মাংসপেশিগুলো আছে সেগুলো ফুলে যাবে এবং ধীরে ধীরে আমরা যেটা ঢোক বলি, ঢোক গিলি, সেটাও গিলতে পারবো না। আর ধীরে ধীরে আমাদের প্রতিটি নার্ভাস সিস্টেমগুলো কাজ করা ধীরে ধীরে বন্ধ করে দেবে। আর এইভাবে যদি চলতে থাকে, আমরা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্ট করাতে না পারি, সামথিং 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। কিন্তু যদি সেই মধ্যেও না করতে পারে, কিন্তু তার মৃত্যু হতে পারে। তার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় নিউরোটক্সিন ভেনামযুক্ত সাপের কামড়ের সময়। সেই জন্য বলছি যে বারবার যে সেই সময়ের মধ্যে ট্রিটমেন্ট করালে অবশ্যই পেশেন্ট বাঁচতে পারে। তো এটি বললাম আপনাদের জন্য, আপনারা অবশ্যই জিনিসগুলো ফলো করুন। আর যে সমস্ত সাপের বিষ দাঁত নেই তাদের বাইটের মার্ক কিন্তু, ধরুন বিষ দাঁত যাদের থাকবে তাদের বিষ দাঁত দুটো থাকে, তাদের বিষের যে মার্কগুলো দুটোও থাকতে পারে, একটিও থাকতে পারে, আঁচড়ানোর মধ্যেও থাকতে পারে। এমন নয় যে সবসময় সঠিকভাবে বাইট করবে, এমন হয়ে গিয়ে অনেক সময় সাপটি বাইট করেছে আর টেনে গেছে, অনেক সময় দাগটা এইভাবে হবে, অনেক সময় সিঙ্গেল টিথ মার্ক হবে, একটি দাঁত গোড়াতে পেরেছে একটি পারেনি। এই সমস্ত কিছু থাকবেন না। সে ভেনামাস হোক বা নন ভেনামাস হোক, আপনি সরাসরি হাসপাতালে গিয়ে আপনার ট্রিটমেন্ট করান। অবশ্যই বলছি যে প্রাণ বেঁচে যাবে, এমন কোনো নেই। আর ইউনেস্কো, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইতিমধ্যে স্নেক বাইট এবং স্নেক ট্রিটমেন্টের জন্য সারা বিশ্বে তারা প্রয়াস করছে যে 2030-এর মধ্যে স্নেক বাইট এবং স্নেক ট্রিটমেন্টকে পুরোপুরিভাবে কার্যকর করার জন্য তারা লেগে পড়ে আছে। আর আমাদের দেশেও আগামী দিনে স্নেক বাইটের মৃত্যুর হার কমবে আশা করি। আমাদের পুরুলিয়া জেলাতে, বিশেষ করে পুরুলিয়া জেলাতে এবছর আমাদের প্রায় অনেক স্নেক বাইটের ক্ষেত্রে মৃত্যু হয়েছে তাদের অবহেলার কারণে এবং অবজ্ঞার কারণে। অনেক সময় দেরি করে পেশেন্টকে পৌঁছানো হয়েছে হসপিটালে, কিংবা অন্যান্য ঝাড়ফুঁকে চক্করে গেছে, মারা গেছে। তাদের জন্য অনেক ক্ষমা প্রার্থী আমরা সমস্ত স্নেক সেবার, যে আমরা এত কিছু ইনফরমেশন দেওয়ার পরেও মানুষজন এখনও এই ধরনের অবহেলার মধ্যে থাকে। যার জন্য সকলকে আবার অনুরোধ করছি, সবাই সতর্ক হন, সজাগ হন। আর আমার দেওয়া টিপসগুলি বা আমার দেওয়া কথাগুলি যদি আপনাদের একটুকু ভালো লাগে বা মনে হয় যে আমি সঠিক বলেছি, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে কমেন্ট করবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, অল নোটিফিকেশনটিকে অল করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। দেখতে থাকবেন স্নেক সেবা শম্ভু ইউটিউব চ্যানেল।